বৃদ্ধ টোটো চালকের ঝুলিতে এভাবেই ভাগ্য বদলে আসলো 1 কোটি টাকা। জীবনে দীর্ঘ সময় কেটেছে দারিদ্রতার মধ্যে দিয়ে, তবে এবার হয়তো ভগবানের কৃপায় বাকি জীবনটা ভালোভাবে কাটাতে পারবেন বলেই জানালেন বনগাঁ চাপাবেরিয়ার বাসিন্দা বিমল বিশ্বাস। এখন ড্রাইভারি আমার লাইসেন্স আর রিনিউ হয়নি, বয়স হয়ে গেছে। এখন একটা টোটো নিয়ে টোটো চালাই, সেই টোটোটাও চালাতে পারছি না, খুব দুরবস্থার ওপরে দিন কাটতো। ওই আশা তো বুক বেজেই থাকে যে হবে হবে হবে, কবে হবে, হতে হতে এই গতকালকেই হলো। ফ্যাক্সটা মিলিয়ে দেখা গেল আমার সিরিজের সঙ্গে টিকিটের নাম্বারটা মিলে গিয়েছে, এটা আমারই। আমার ইচ্ছা ছিল যে যদি একটা 1 কোটি টাকা পাই তাহলে ভাঙি চুরি তো পাবো 70 লাখ, এ দিয়ে একটু ঘর বাড়ি করবো আর ছেলেটার জন্য একটু কিছু অ্যাসেট তৈরি করতে যাবো। 10 বছরেরও বেশি বাসে ড্রাইভারি করে জীবন কাটিয়েছেন, বড় করেছেন ছেলে ও মেয়েকে। তবে বয়স এবং চোখের সমস্যার জন্য ড্রাইভারি ছেড়ে দিয়ে টোটো চালিয়ে কোনো মতে সংসারের হাল ধরে রেখেছিলেন বৃদ্ধ বিমল বাবু। দীর্ঘদিন ধরেই চোখের সমস্যা, নার্ভের সমস্যায় ভুগছেন এই বৃদ্ধ। দারিদ্রতা দূর করার আশায় দীর্ঘদিন ধরে টিকিট কাটতেন বলে জানান তিনি। গতকাল সন্ধ্যার খেলার টিকিট মেলাতেই দেখেন তার ঝুলিতে এসেছে 1 কোটি টাকার পুরস্কার। এখন তার ইচ্ছা চিকিৎসার পাশাপাশি এই টাকা দিয়ে একটি ছাদ দেওয়া বাড়ি করবেন পরিবারের জন্য। এটা আনন্দের একটা বিষয়। এবার বাবা এতদিন ধরে টিকিট কেটে আসে, বাড়িতে এনে একটু ঝামেলা অশান্তিও হতো। মা অনেক বকবক করতো যে এত পয়সার কেন টিকিট কাটো। এখন যাই হোক, আমি এটাই বলবো যে বাবার মনের ইচ্ছা পূরণ হয়েছে, সে একটা বড় প্রাইজ পেয়েছে, এটাই আর কি। প্রথমত বাবার চোখ অপারেশনটা করাতে হবে, ভালো ডাক্তার দেখাতে হবে। এবার বাবার শরীর সুস্থ হলে তারপর শুধু বাবার স্বপ্ন নয়, আমারও স্বপ্ন ছিল যে একটা বাড়ি করার, একটা ছোটোখাটো বাড়ি হবে আমাদের, তো সেটাও হবে। আর বাকি টাকা ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য রেখে দেবেন টোটো চালক বিমল বিশ্বাস। ভাগ্য বদলাতেই অভাবের সংসারে ফুটল হাসি। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।